কিন্তু গত 10 দিন 15 দিনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে এসছে। আপনারা সেগুলো দেখেছেন, অনেকে জানেন, অনেকে সংবাদ মাধ্যমে দেখেছেন, অনেকে সংবাদ পত্রিকায় পড়েছেন, গণমাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যে বাংলাকে যে কলুষিত করার, কলঙ্কিত করার এবং কালিমা লিপ্ত করার যে একটা নির্লজ্জ চক্রান্ত পরিকল্পনা, যারা 3 মাস ধরে সন্দেশখালি করে গলা ফাটিয়েছিল, আজকে বিজেপির পদাধিকারী, বিজেপির সন্দেশখালি 2 এবং সন্দেশখালি 1 নম্বর মণ্ডলের সভাপতি শান্তি দলুই এবং গঙ্গাধর কয়াল, এই দুজন প্রকাশ্যে স্বীকার করছে যে সন্দেশখালিতে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি, কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটেনি। মিথ্যে ঘটনা দেখিয়ে মহিলাদের 2000 টাকা 3000 টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করে ভারতবর্ষের বুকে বাংলার 10 কোটি মানুষকে কিভাবে অপমান করেছে এই বাংলা বিরোধী বিজেপি। ভূভারতে, ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় একটা কলঙ্কিত অধ্যায় কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার মনে হয় না। তৃণমূলের সাথে বিজেপির লড়াই, বিজেপির সাথে তৃণমূলের লড়াই। আপনারা আমাদের আক্রমণ করুন, সভা মঞ্চে যারা বসে আছে তাদের আক্রমণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, আমায় করছেন, তৃণমূলকে করছেন, অসুবিধা নেই। কিন্তু তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে যেভাবে এরা পরিকল্পিতভাবে কলুষিত করেছে, মায়েদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা 2000 টাকার বিনিময়ে এই ভারতীয় জনতা পার্টির নেতারা দিল্লির বুকে তল্পি বাহকতা করে, দিল্লির নেতাদের কৃতদাসত্ব করে বিক্রি করে দিয়েছে। আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, আমি বলছি না। আজকে রেখা পাত্রর আর একটা ভিডিও বেরিয়েছে, জনসমক্ষে এসছে। সেখানে রেখা পাত্র বিজেপির প্রার্থী, যাকে নরেন্দ্র মোদী প্রার্থী করেছে, সেই রেখা পাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা আন্দোলনের সাথে যুক্তই না, বিজেপি টাকা দিয়ে করাচ্ছে। বিজেপির মণ্ডলের সভাপতি বলছে কোনো রকম কোনো ধর্ষণ হয়নি, আমরা 2000 টাকা দিয়ে মিথ্যে মামলা করিয়ে, মিথ্যে অভিযোগ দিয়ে ভারতবর্ষে বাংলাকে ছোট করেছি। কেন? 5, 10টা, 15টা, 20টা ভোটের জন্য। আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ, এতটা নিকৃষ্ট হতে পারে যে টাকার বিনিময়ে মহিলাদের সম্ভ্রম, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, দিল্লির তল্পিবাহকতা করতে, বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে, তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়ার নির্বাচন এই আগামী 13 তারিখের নির্বাচন।